राधा रानी की राधे राधे बोल राधे राधे। তাই উপস্থিত জয়রাধে ভক্তবৃন্দগণ, যারা যারা এই ভক্তির আসনে উপস্থিত রয়েছেন, ভগবান আপনাদের মঙ্গল করবেন। এই সাধু সঙ্গ হচ্ছে মূল্যধন, সাধু সঙ্গ করলে জীবের মঙ্গল হবে। তাই রামচরিত্র মানুষে বলেছেন, বিনু সৎসঙ্গ বিনা বিবেক না হই, শ্রীরাম কৃপা বিনা সুলভ না সেই। এই সাধু সঙ্গ না করলে বিবেক জাগ্রত হবে না, আর বিবেক জাগ্রত না হলে রামের কৃপা পাওয়া যাবে না। তাই যারা যারা উপস্থিত রয়েছেন, আজ থেকে গোবিন্দ চিন্তায়, গোবিন্দ নামে, গোবিন্দ ধ্যানে মগ্ন থাকবেন। অন্তিমকালে অবশ্য ভগবান কৃপা করবে করতে পারে। কিন্তু আমরা কিশোর অবতীর্ণ করাচ্ছি, আর বার্ধক্যের সময় আমরা কি করে ভগবানের নাম করব? কিন্তু এখানে গীতায় একটা শ্লোক বলেছেন, ইয়ং ইয়ং ভাবি ভাবং ত্যাজ্যতন্ত্রে করে বড়। তবে উপস্থিত জয়রাধে ভক্তবৃন্দগণ, আমি একটা শ্লোকের উপর ভিত্তি করে আজকে ভাগবত কথা শোনাচ্ছি। আমরা করলো যে রানী, আমরা রানীরা কি করবো? এক রানীকে রাজা ভালোবাসবে, আমরা সবাই তার দাসী হয়ে। পিতাকে কষ্ট ভাতা সহোদর, ভাই বন্ধু আমার কে, আর নকায়া সম্বন্ধ নকষ্ট পরিবেদনা। আমার দেহখানা যখন আমার আপন নয়, তাহলে আমরা আপন কাকে ভাবছি? জয় রাধা রানী কি রাধে রাধে। আমাদের শরীরখানা আমাদের আপন নয়। যে শরীরের জন্য, যে দেহের জন্য আমরা, যেই সংসারের জন্য আমরা দিন রাত্রি অন্যায় অত্যাচার করি, মিথ্যা কথা বলি, কপটতা করে ধন রোজগার করে সংসারকে সুখী রাখি, সেই সংসারকে ছেড়ে সবাইকে একদিন যেতে হবে। আর এই সংসারের জন্য আজ আমরা মিথ্যা কথা বলে আমরা 84 লক্ষ জনিতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি। নিতাই বল হরি বল হরি বল। 84 লক্ষ জনিতে যাওয়ার জন্য, নরকে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে থাকি। কেননা এই মায়ার সংসারের জন্য। কিন্তু গীতা বলেছেন, গয় দুর্গী তয় যে ফলাকার। গীতা মানে হলো ত্যাগী। যদি সংসারকে ত্যাগ করতে না পারে কোন জীব, তাহলে ভগবত ভক্তি লাভ করতে পারে না। হরি বল হরি বল। সংসারকে ত্যাগ করে গোবিন্দের ভজনা করতে বলেছেন, গীতার মধ্যে বলেছে। তো আজকে আমরা সংসারের মধ্যে সবাই লিপ্ত হয়ে আছি, আর এই সংসারের জন্য আমরা পাপ কর্ম করে যাচ্ছি। আর পাপের ফলে আমাদের কি দশা হবে? পাপের ফলে আমাদেরকে নরক যেতে হবে। নিতাই বল হরি বল। তবে নরক থেকে যদি বাঁচার উপায় থাকে, তাহলে কৃষ্ণ চিন্তা করুন, সৎ পথে চলুন, সত্য কথা বলুন, তাহলে নিশ্চয়ই আমরা নরকের টিকিট ক্যান্সেল করে আমরা স্বর্গে মানে বৈকুণ্ঠের টিকিট করতে পারবো। নিতাই বল হরি বল হরি বল। আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। তবে আমরা এই মায়ার সংসারকে কেউ ত্যাগ করতে পারছি না। গীতার মধ্যে বলেছেন, দৈবী হসি গুণময়ী মম মায়া দূরত্বয়া মন পাপেব মায়ামে তাং তরুণ থেকে। এই মহামায়াকে অতিক্রম করে না জীব যদি কৃষ্ণ ভজনা করে, তাহলে ভগবানকে লাভ করতে পারবে না। মায়াকে ত্যাগ করে গোবিন্দের ভজনা করলে গোবিন্দ প্রাপ্তি হয়। হরি বল হরি বল। তাই চিত্রকেতু রাজা পুত্রের জন্য শোক করতে লাগলেন, যা ভাগ্যক্রমে আমি একটা সন্তান পেলাম, আর এই সন্তান আজ আমায় ছেড়ে চলে গেল। সেই সন্তানের জন্য তিনি হাহাকার করে কাঁদতে লাগলেন। আজকে আমরা যে সংসারের জন্য, আমরা যে সংসারের জন্য মিথ্যা কথা বলে রোজগার করি, সংসারকে সুখী রাখার জন্য আমরা পাপ কর্ম করে থাকি। একটা উদাহরণ দিচ্ছি বা দৃষ্টান্ত দিচ্ছি, রামায়ণে বিস্তারিত ভাবে আছে।
রত্নাকর দস্যুর অবস্থা কি হয়েছিল? রত্নাকর দস্যু দিন রাত্রি পাপ চারণ করে সংসারকে সুখী রাখত, কিন্তু তার সংসার কি বলেছিল, তাকে কি জবাব দিয়েছিল? যখন নারদ মুনি রত্নাকরকে বলল, রত্নাকর তুই যে নিজের সংসারের জন্য আজ এই পাপ কর্ম করে যাচ্ছিস, একবার স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা কর, পিতাকে জিজ্ঞাসা কর, তারা কি বলছে। তুই যে পাপ করে যাচ্ছিস, পাপের ফলভোগী কেউ হবে? জিজ্ঞাসা করে আয়। রত্নাকর বলছে, কেন হবে না? আমি সংসারকে সুখী রাখি, সংসারের জন্য আমি পাপ কাজ করি, সংসার কি আমার পাপের ভাগী হবে না? নিশ্চয় হবে। নারদ মুনি বলছে, না, তা হবে না। তুমি পাপ কর্ম করে যাচ্ছ, তোমাকে ফল ভোগ করতে হবে, তাছাড়া অন্য কেউ পাপের ফলভোগী হবে না। বলে আমার বিশ্বাস হচ্ছে না, বলে তুমি আমাকে বেঁধে রাখো, যাও জিজ্ঞাসা করে আসো। ঠিক নারদকে বেঁধে রাখলেন, আর রত্নাকর গেল পিতা মাতার কাছে, স্ত্রীর কাছে। জিজ্ঞাসা যখন করছে, তখন তারা উত্তর কি দিল? রত্নাকর, তুমি যে পাপ কর্ম করে আমাদেরকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ বা আনন্দ রেখেছ, কিন্তু তুমি পাপ করে যাচ্ছ, তোমার পাপের ফলভোগ তোমাকে ভোগ করতে হবে, আমরা ভোগ করব না। সবাই যখন এই কথা বলল, উত্তর পেল যে পাপের ফলভোগ আমাকে বহন করতে হবে, তাছাড়া কেউ বহন করবে না। মাথা হেট করে আসলো নারদের কাছে। নারদ বলছে, বাহ, রত্নাকর এখন জ্ঞান পেয়ে গেছে। ঠিক নারদের কাছে আসলো। নারদ বলছে, কি ব্যাপার? রত্নাকর মাথা নিচু করে আসছে, যে কি হয়েছে বলো। বলছে, দেবর্ষি নারদ, কি বলবো, তোমার কথাটাই সত্যি। তখন রত্নাকরকে বলছে, দেখো রত্নাকর, এখন তোমার সময় আছে, নরকের টিকিট ক্যান্সেল করতে পারবে। এটা কিরকম? তুমি যদি এই মুহূর্তে আমার কাছে মন্ত্র নাও, আর মন্ত্র নিয়ে তুমি যদি রাম ভজনা করো, তাহলে অবশ্য রামচন্দ্র ভগবান তোমাকে কৃপা করবে। বলে তাহলে দেরি না করে আমাকে মন্ত্র দিল। ঠিক তখন নারদ রত্নাকরকে মন্ত্র দিল, আর মন্ত্র দিয়ে যখন রত্নাকরকে বলছে, রাম নাম যখন উচ্চারণ করতে বলছে, রত্নাকরের এত পাপের ফলে মুখে রাম নাম উচ্চারণ হচ্ছে না, মরা 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 উচ্চারণ হচ্ছে। এত পাপ, এই মরা মরা উচ্চারণ করতে লাগলেন 10,000 বৎসর। আমরা 1 ঘন্টা ভাগবত কথা শুনতে চাই না বা শুনতে পারি না। একটা তুলসী পাতা আমরা গোবিন্দ চরণে দেওয়ার সময় নেই। 5 মিনিট ধরে সন্ধ্যাবেলায় ভগবানের নাম কীর্তন করতে পারি না। কিন্তু রত্নাকর 10,000 বৎসর ধরে মরা মরা জপ করলেন। তারপরে রাম নাম উচ্চারণ হলো। যখনই রাম নাম যখন উচ্চারণ হলো, তখন সেই রত্নাকর দস্যু থেকে, ডাকাত থেকে হয়ে গেল বাল্মীকি মুনি। তো সেই রকমের আজকে আমরা সংসারকে একদিকে রেখে, সংসারকে ত্যাগ করে যদি আমরা কৃষ্ণ ভজনায় লেগে যাই, তাহলে নিশ্চয়ই আমরা নরকের টিকিট ক্যান্সেল করে আমরা বৈকুণ্ঠের টিকিট পাবো। জয় রাধা রানী কি, রাধে রাধে বলো। এতখানি নামের মহিমা আছে, কিন্তু আমরা সেই নামকে আজ কেউ মান্যতা দিচ্ছি না। আজকে একটু ভাববেন যে আমরা সবসময় মিথ্যাচারণ করে সংসার চালাই, কিন্তু মিথ্যার জন্য আমাদের কি দশা হবে। আমাদের সামনে রয়েছে 28টি রৌরব নরক। এই 28টি রৌরব নরকে আমাদেরকে কঠোর যন্ত্রণা ভোগ করতে হবে। আমাদের জম পিছনে লেগে আছে, কিন্তু আমরা পিছনে দিকে কেউ লক্ষ্য করি না। আমরা বাঁচার জন্য সবাই চিন্তা করি, সুখী থাকার জন্য সবাই চিন্তা করি, কিন্তু আমরা এই সংসার ছেড়ে যে আমরা অন্য দিয়ে যাব, অন্য ঘুরে যাব, সেটার জন্য কেউ চিন্তা করি না। নিতাই গৌর হরি বল, হরি বল।
রাজা পরীক্ষিতের সময় ছিল 7 দিন, কিন্তু আমাদের মুহূর্তের মতো সময় নেই। আমরা হয়তো এই কথা শুনতে শুনতে বলতে বলতে বা কালকে হয়তো আমরা এই দেহ ত্যাগ করতে পারি, আমাদের নির্দিষ্ট সময় নেই। কিন্তু রাজা পরীক্ষিতের 7 দিন সময় ছিলেন, 7 দিন সময়ের মধ্যে তিনি শ্রীমদ্ ভাগবত কথা শুনে নিজের জীবনকে উদ্ধার করেছিলেন। তবে আমাদের সময় নেই, আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজকেও মরতে পারি, এখনো মরতে পারি, 10 দিন পরে মরতে পারি, 10 বছর পরে মরতে পারি, আমাদের কোনো গ্যারান্টি নয়। তাহলে আমাদের এই ভাগবতে যে আমরা শুনছি, এই শোনা মাত্রই যদি আমরা কাজে লেগে যাই তাহলে আমাদের জীবন ধন্য হবে। জয় রাধা রানী কি, রাধে রাধে বলো। দেবর্ষি নারদ আর অঙ্গিরা ঋষি ছুটে আসলো, যে চিত্রকেতু রাজাকে সন্তান দিয়েছিলাম, আর এই চিত্রকেতু রাজার সন্তান মৃত হয়েছে, আর সন্তানের জন্য আজ কত কেঁদে আকুল হয়ে যাচ্ছে। সে দেখো পিতা মাতা কাঁদিছে তোমার, বন্ধুগণ চারিদিকে করে হাহাকার। তখন চিত্রকেতুকে বলছে দেবর্ষি নারদ যে হে রাজা, তুমি একবার চেয়ে দেখো, সন্তান তোমার মারা গেছে, একদিন তুমিও মারা যাবে, কিন্তু সন্তানের জন্য এত শোক করছো কেন? আমরা সবাই মরার জন্য এসেছি, বাঁচার জন্য কেউ আসেনি। সবাই এই সংসার ছেড়ে যাব, কিন্তু কে কখন যাবে কেউ বলতে পারবে না। তোমার সন্তানের সেই রকমের আয়ু ছিল বলে তাকে এই সংসার ছেড়ে যেতে হবে। আজকে আমাদের এই সবার মধ্যে যে বসে আছি, কে যে কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা যেন এই ভাগবতের কথা না ভুলি, যে যদি আমাদের যমরাজ থেকে দুধ এসে যায়, হঠাৎ করে যদি দুধ এসে যায়, তাহলে আমরা তাদেরকে অনুরোধ করে বললে কিন্তু আমাদের কথা শুনবে না। তার আগেই যদি আমরা সৎকর্ম করে থাকি তাহলে যম আমাদেরকে স্পর্শ করতে পারে না। নিতাই বল হরি বল। রাজা চিত্রকেতুর সন্তানের আয়ু ছিল মাত্র 1 মাস। এই 1 মাসের আর বেশি নয়। 1 মাসের পরে সন্তান দেহ রাখলো, আর সন্তানকে বলছে দেখ, আর তোর পিতা মাতা কেঁদে আকুল হয়ে আছে, একবার পিতা মাতাকে উঠে তার সঙ্গে কথা বল। তাই সন্তান তখন উঠে বলছে, চোখ দেখো পিতা মাতা কাঁদিতে তোমার, বন্ধুগণ চারিদিকে করে হাহাকার। ওহেজি প্রবেশ করো নিজে, পরমায়ু আছে তব মৃত্যুকালে নহে। তাই সন্তানকে বলছে দেবর্ষি নারদ, তোমার পরমায়ু আছে, যেরকমের আমাদের আত্মার পরমায়ু আছে, কিন্তু দেহের পরমায়ু নয়। দেহ হচ্ছে বিনাশশীল, নশ্বর। আমাদের এই দেহ এখানেই ফেলে রেখে যেতে হবে। আমাদের দেহখানা 5টি তন্মাত্র দিয়ে তৈরি, 5টি পদার্থ দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, মোম, শব্দ, স্পর্শ, গন্ধ, রূপ, রস, এই 5টি পদার্থ দিয়ে আমাদের দেহখানা গঠন হয়েছে। আবার এই দেহ আমরা ফেলে আবার যখন আত্মা আমাদের এই দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আবার নতুন দেহ পাবে। তো ওই নতুন দেহ যদি আমরা তৈরি করতে না পারি, ওই ঘর যদি তৈরি করতে না পারি, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তার জন্য আমাদের আজকে সৎকর্ম করতে বলেছি। আজকে যদি আমরা সেই রকমের সৎকর্ম করি,
তাহলে আমাদের এই দেহ ফেলে যখন আত্মা বেরিয়ে যাবে তখন সেই রকমের ঘরে গিয়ে সুখে থাকবে। জয় রাধা রানী কি। আমাদের মন বা আমাদের জীব বা জীবাত্মা এই দেহকে ফেলে রেখে যায়। কেন যায়? জীবাত্মার ইচ্ছা যতদিন থাকে এই দেহের মধ্যে থাকা ততদিন ধরে থাকে। আর জীবাত্মা যদি ইচ্ছা করে যে না আর এই দেহ আমি ভোগ করব না, যেরকমের আমরা পুরানা বস্ত্রকে ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করি, তো সেই রকমের আমাদের জীবাত্মা বা জীব আমাদের পুরাতন বস্ত্রকে ফেলে দিয়ে নতুন বস্ত্রের সন্ধান করি। গীতার মধ্যে বলেছেন বাসামসি জিন্নানি যথা বিয়ায় নবানগীয় নরপরাণী তথা শরীরাই বিয়াই জিন্নানি যথা নবানী সংজাতি নবানী দেহি। উদাহরণ দিয়েছেন একটা বস্ত্রের উদাহরণ। আমরা যেরকমের বস্ত্রটা ভেঙে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, আমরা ফেলে দিই, ওই রকমের আত্মা আমাদের দেহকে ফেলে দিয়ে নতুন দেহের সন্ধান করে। হরিবল হরিবল। আমরা যেভাবে আয়ুনে এসেছি সেইভাবে আমাদের এখানে থাকতে হচ্ছে। আরেকটি কথা, যেভাবে আমরা কর্ম করেছিলাম আগের যুগে বা আগের জন্মে, আজকে সেই প্রারব্ধ কর্ম আমরা ভোগ করে যাচ্ছি। যেভাবে আমরা কর্ম করেছিলাম আজ এই সংসারে এই মূর্ত ভবনে আমাদের এই প্রারব্ধ কর্ম ভোগ করতে হচ্ছে। কর্ম অনুযায়ী আমরা ভোগ পাচ্ছি, কর্ম অনুযায়ী আমরা কষ্ট আর দুঃখ বা সুখ পাই। তো আজকে যদি আমরা সেরকমের কর্ম করি, প্রারব্ধ কর্ম চলছে, আর ওই প্রারব্ধ কর্মের মধ্যে যদি আমরা আবার যদি সৎকর্ম করি তাহলে আগের জন্মে আমাদের আর কষ্ট হবে না। তাই বল তাই চিত্রকেতু রাজার ছেলে ওই রকমের কর্ম করেছিল, মাত্র 1 মাসের সময় নিয়ে তিনি এসেছেন পিতার কাছে, আর 1 মাস পরে নিজের দেহকে ছেড়ে আবার অন্য ঘরে গেলেন। জয় রাধা রানী কি। নারদের বাক্যে মিত্র রাজপুত্র কয় কেবা কার পিতা পুত্র কহ মহাশয়। নারদ বলল, ওরে পুত্র একবার পিতাকে বল এই জন্মে তুই কি হয়ে এসেছিস আর আগের জন্মে কি ছিলি, তারপরে ভবিষ্যতে কি হবি। তখন ছেলেটা বলল, এই জন্মে ও আমার পিতা, আগের জন্মে আমি তার পিতা ছিলাম, তারপরে ভবিষ্যতে আমি যে অন্য জায়গায় চলে যাব, এর ঘরে আর আসবো না। এইভাবে তখন পিতাকে বলতে যখন লাগলো, পিতা শুনে অবাক হলো যে আমাদের এই সংসারে এখন স্ত্রী পুত্রের সঙ্গে মিলন আছে, কিন্তু দেহ রাখার পরে আমার স্ত্রী যে কোন ঘরে যাবে বা কোথায় যাবে, ছেলে যে কার বাড়িতে জন্মাবে আমরা বলতে পারবো না বা তাকে ধরে রাখতে পারবো না। তাই হরিবল। যেরকম নদীর স্রোতে বালি ভেসে যায়, কোথায় যে বালি গিয়ে দাঁড়াবে, তো সেরকমের ভূমিতে কোন জীবকে হতরে নদীর প্রভাবে যথা কাষ্ঠ লাগে তিনি। আমরা ভ্রমণ করে যাচ্ছি, কখন যে আমাদের নদীর কিনারা লাগবে, সেই কিনারায় আমরা যদি না লাগতে পারি তাহলে আমরা 84 লক্ষ জনিতে ফাঁসতে থাকবো। হরিবল হরিবল। জয় রাধা রানী কি। রাধে রাধে। কতবার আমি পিতা হয়েছি রাজার, পিতা পুত্র নাম মাত্র মায়ার বিকার। আমি এই রাজার আবার কতবার পিতা হয়েছি। পিতা পুত্রের সম্বন্ধ আমাদের এই সংসার।
এই সংসারে আমাদের শুধু পিতা মাতা স্ত্রী পুত্রের সম্বন্ধ, কিন্তু দেহ রাখার পরে আমাদের আর স্ত্রী পুত্রের সম্বন্ধ থাকবে না। তো আজ আমরা এই কয়েকদিনের সংসারের জন্য আজ আমরা এত গভীর রসে ডুবে আছি যে আমরা উঠার খেয়ালে করছি না। হরি বল, হরি বল। তুমি জাগো, জাগ্রত হও। আমাদের এই সংসারে যতদিন সুখ ভোগ করার ততদিন ধরে আমরা সুখ ভোগ করব, এরপরে আমাদেরকে এই দেহ ছেড়ে যেতে হবে, এই সংসার ছেড়ে যেতে হবে। তবে সংসারে যখন আছি আমাদের সংসারে সম্বন্ধ বজায় রেখে ভগবানের কর্ম করতে হবে। এটা নয় যে আমি স্ত্রীকে ছেড়ে দিলাম, আমি গোবিন্দের জন্য রাম কৃষ্ণ জপ করছি, তা হবে না। সংসারকে দেখতে হবে। সংসার হলো গোবিন্দের, তুমি হচ্ছ গোবিন্দের। গোবিন্দের সংসার ভেবে গোবিন্দের কর্ম করে যাও, তাহলে পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না, তুমি নিশ্চয়ই মুক্তি হয়ে ব্রজে গমন করবে। জয় রাধা রানী কি। আজকে আমরা এই সংসারের জন্য সবাই মায়ার সাগরে ডুবে আছি, আমরা এই মায়া থেকে বের হতে পারছি না। কিন্তু ভগবান কৃষ্ণ বলেছেন, যদি মায়াকে মনোপ্রাবেব মায়ামেতাং তরন্তিতে, যদি জীব একবার আমার শরণাগত হয় তাহলে আমি তাকে বলে তুলে নিই। মনোপ্রাবেব মায়ামেতাং তরন্তিতে। কিন্তু আমরা এমন বোকা জীব যে আমরা ভগবানের শরণাগত কেউ হচ্ছি না। আমরা শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকি বলে আমাদের দশা কি হবে। যে রকমের কবির দাস বলেছিলেন, चलती चक्की देखकर कभी रियारा रो, दो पटन का भी सबुज गाए ना को। चलती चक्की सबको ही देखे, किल ना देखे कोई, जो किल पाकर कभी राह है वो। কবির দাস জাতাকলকে দেখে কাঁদছিলেন। জাতাকল তো এখন নাই, আগেকার যুগে মানে 30-40 বছর আগে কিন্তু জাতাকল ছিল বাবা, ছিল না। এখন কিন্তু মেশিন হয়ে গেছে, আর জাতাকল কি করে থাকবে। আগেকার যুগে আমরা দেখেছি, এই 25-30 বছর আগে মারা বোনরা জাতাই কলাই ভাঙতো, ডাল ভাঙতো বা চাল ভাঙতো। তো ওই জাতাকল দেখে কবির কাঁদছিলেন যে আহা, চলতি চাকরির ধাক্কার কবি রিয়ারা রো, दो पटन का भी सबुज गाय ना को। চলতি চাকি ওই জাতাকলকে দেখে কাঁদছিলেন, আহা জীবের কি দশা হচ্ছে। যখনই মারা কলাইকে দিচ্ছে, কলাইটা তখন জাতার সঙ্গে ঘুরতে থাকছে, আর ঘুরতে ঘুরতে ওই কলাইটার চামড়া তখন উঠে যাচ্ছে, একেবারে সাদা হয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে ওটা ঘুরতে ঘুরতে একেবারে গুঁড়া হয়ে যায়। তো সেই রকমের দশা আমাদের। আমরা এই জাতার সঙ্গে ঘুরতে আছি, আর মায়ার সংসারে ঘুরতে ঘুরতে আমাদেরও সেই রকমের দশা হবে। হরি বল, হরি বল। चलती चक्की देखकर कभी रियारा रो, दो पटन का भी सबुज गाय ना को। चलती चक्की सबको ही देखे, কিন্তু কিল না দেখে কি কই। কিল মানে হলো খুঁটা। যদি আমরা ভাগ্য করবে, যদি একবার গোবিন্দের চরণে আশ্রিত হতে পারি, ওই খুঁটাকে যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে আমাদের গায়ে আর আঁচড় লাগবে না, আমাদের গায়ের চামড়া উঠবে না। দেখবেন খুঁটার কাছে, জাতাকলের খুঁটার কাছে যদি কলাইগুলো যদি থাকে বা যে কোনো ডাল যদি থাকে, ওটা কিন্তু
চামড়াটা উঠবে না আর গুড়াও হবে না। তো সেরকমের দশা হচ্ছে আমাদের। আমরা এই সংসারের চক্রে ঘুরতে ঘুরতে ভগবানকে ভুলে গেছি, আর এই ভুলে যাওয়ার জন্য আমাদের এই দশা হচ্ছে। জয় রাধা রানী কি। কর্মবশে যে পশু মনুষ্য জনিতে বারংবার ভ্রমণ করিতেছে যাতায়াতে, এই কর্মের জন্য আমাদের সংসারে আসতে হচ্ছে আর যেতে হচ্ছে। কর্ম অনুযায়ী আমরা এখানে এসে জন্মগ্রহণ করেছি, আবার কর্ম অনুযায়ী আমাদেরকে আবার যেতে হচ্ছে। 84 লক্ষ যদি কতদিনে হয়? জলজ নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কৃমিয় শঙ্খ রুদ্রয়া 10 লক্ষ পক্ষীরাম 30 লক্ষ পশব 4 লক্ষ মানুষ। জলজ নবলক্ষানি 9 লক্ষ বার জলের মধ্যে আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে 9 লক্ষ বার, তবু কিন্তু জীবের ছুটি হয়নি। জলের মধ্যে জন্মগ্রহণ করে আমরা ভগবানের ভজনা করতে পারি না। পারবো কি? জলের মধ্যে মাছ কাকড় ওরা কি ভগবানের ভজনা করতে পারবে? পারবে না। আবার তাকে হলো কি স্থাবর লক্ষ বিংশতি গাছপালা জড়িতে 20 লক্ষ বার, 20 লক্ষ বার জন্মগ্রহণ করতে হচ্ছে। একটা তুলসী গাছের বয়স কতদিন? না হলো 1 বছর 6 মাস। 20 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে। যদি তুলসীর গাছে হয়ে যদি জন্মগ্রহণ করো তাহলে কত লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে? তবুও কিন্তু জীবের ছুটি হবে না। কৃমিয় শঙ্খ রুদ্রিয়া 11 বার কৃমি লক্ষ্যে 11 লক্ষ বার কৃমি জনিতে, তবুও জীবের ছুটি হলো না। 10 লক্ষ পক্ষী নাম পাখি বলে 10 লক্ষ বার, তবুও জীবের ছুটি হয় না। 30 লক্ষ পশব পশুকুলে 30 লক্ষ বার জন্মগ্রহণ করে, তবুও জীবের ছুটি হলো না। 4 লক্ষ মানুষ। এই 4 লক্ষ মানুষের মধ্যে আজ আমরা পেয়েছি এই সাদের মানব দেহ। আর এই সাদের মানব দেহ পেয়ে আজ আমরা ভাবছি কি জন্ম হয়ে বলছি কি হলু রে, কিন্তু ভেবে দেখছি না এরপরে আমাদের আবার কি দশা হবে। আজকে আমরা মানুষ হয়েছি, ভাবছি যে আমরা যা কিছু পাই সব ভজন করে, সব সুখ শান্তি করে হাসতে হাসতে কোথায় যাব? না নরকে যাব। চৈতন্য চরিতামৃতে বলেছেন কলিযুগে হবে ঘরে ঘরে নাম কীর্তন, কলিযুগে ঘরে ঘরে হবে নাম কীর্তন, আর হাসতে হাসতে যাবে নরকে গমন। কলিযুগে ঘরে ঘরে নাম কীর্তন হবে আর হাসতে হাসতে নরকে সবাই যাবে। এর মানে নাম আমাদের সম্পূর্ণ পূর্ণ হবে না, নামাভাসে আমাদেরকে নরকে যেতে হবে। আজকে নাম করছি আমরা, তো আমাদের মনে অহংকার যে আমি খুব বড় ভক্ত, আমি নাম করছি, মালা জপ করছি, তো আমার মতো মালা কে জপ করে, আমার মতো কে কীর্তন করে। এই অহংকারে যে আমরা নাম করছি, এর জন্য আমাদেরকে নরকে যেতে হবে। নিতাই গৌর হরি বল। আজকে যদি আমরা ভজন করি তো আমাদেরকে দেখে আবার পাড়া প্রতিবাসীরা ঠাট্টা করবে, ইস বারকা ভক্ত হয়ে গেলে, বাহ কিছু করে না টরে আর বারকা ভক্ত, কত ঠাট্টা। একটা ছেলে যদি একটু চন্দন পরে বেড়ায় বলবে এ ভক্তের বেটা ভক্ত রে, কত রকমের ঠাট্টা। কিন্তু ভেবে দেখছে না যে আমাদের সনাতন ধর্মটা কোথায় যাচ্ছে। একটু সনাতন ধর্মটার দিকে যদি লক্ষ্য করে তাহলে তার জ্ঞান হবে, কিন্তু সেই সনাতন ধর্মের দিকে লক্ষ্য করছে না। ইসলাম ধর্মের দিকে লক্ষ্য করুন। আজকে ছোট ছোট ছেলে মেয়েরা ওরা নামাজ পড়ছে,
আজকে এই মাসটা যাচ্ছে রমজান মাস। রমজান মাসে তাদের ছেলে মেয়েরা আব্বাকে বলে, পিতাকে মাতাকে বলে যে আমরাও রোজা করব। ওর পিতা মাতা কি বলবে? তারা ওরা বলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রোজা কর বাবা। আর আমাদের ছেলে মেয়েরা যদি একাদশী ব্রত করতে চায়, তখন ছেলে মেয়েদেরকে কি বলবে পিতা মাতা? করিস না, করিস না, মরে যাবো। বড় বড় লোকরা তো পারেনি, আর তুরা পাবো, করিস না। আমাদেরকে বারণ করবে, শরীর দুর্বল হবে, আর কিছু হবে, পারবে না বাবা। তাহলে চিন্তা করো, আমাদের সনাতন ধর্মটা কথায় আছে। এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমাদের নদিয়া নবদ্বীপে গৌর হরি জন্মগ্রহণ করে আজ পৃথিবীকে ধন্য করতে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। তাই চৈতন্য চরিতামৃতে বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আর গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সমস্ত পৃথিবীর মধ্যে এই হরিনাম প্রচার হবে। যত পর্যন্ত হরিনাম প্রচার না হয়, তত পর্যন্ত মহাপ্রভু এই জীবকে ছাড়বে না, উদ্ধার করে তারপরে আবার যুগ পরিবর্তন হবে। এখন আমাদের কলিযুগের প্রথম চরণ যাচ্ছে। এই প্রথম চরণে আমাদের জীবের কি দশা হচ্ছে একটু লক্ষ্য করবেন। অর্ধেক তো পৌঁছায়নি, তখন কি অবস্থা হবে, তারপরে শেষের দিকে যে কি অবস্থা হবে চিন্তা করুন। তাই যতগুলো ভক্ত উপস্থিত রয়েছেন, ভগবান আপনাদের মঙ্গল করবেন। ভাগবতের দিকে লক্ষ্য রাখবেন, ভাগবতের কথাগুলো কানে করবেন। সর্বনম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে। তো আজকে আমরা ভাগবত এসে এই ভাগবত কথাগুলো যদি আমরা কানে যদি না শ্রবণ করি, আমরা শুনছি, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে আমরা বের করে দিচ্ছি, বলে আমরা কেউ গুরুত্ব দিচ্ছে না। তবে একখানা ভজন করে আমরা শেষ করে দেবো। এই জয় রাধে। সবাই ক্লান্ত হয়ে পড়েছে, কালকে যে আবার কি দশা হবে। तुम्हारे